শোনে বাদশাহ গো, ও বাদশাহ বলি যে নারে গো বাদশাহ গো। বাদশাহ হুজুর, আমাদেরকে চলে যেতে দিন। আমি কথা দিচ্ছি, আমরা অনেক দূর চলে যাব, আর আসবো না ফিরে। পিতা, চলো না পিতা। কি বায়ন না করছে পিতা গো, ও বাদশাহ দায়া আমার বলেন গো বাদশাহ, বাদশাহ গো। ওরে না, তোর পিতা কোনো অপরাধ করেনি রে মা, তুই এখান থেকে চলে যা। হাতে ধরি পায়ে পড়ি ও বাদশাহ ছেড়ে দেন মোর পিতারা শুনে বাদশাহ, বাদশাহ গো। জনাব! আমার পিতা, আর আপনার কিছু হতে দিব না পিতা, আমি এই রাজ্য থেকে চলে যাব। পিতা, আমি তাহলে আপনাকে বাঁচাতে পারবো না পিতা। আগে মারেন আমায় বাদশাহ গো, ও বাদশাহ পরে মারেন পিতারে শুনে বাদশাহ, বাদশাহ গো। জনাব, আমি যতবার কান্দাকারি শুনছি আমার শরীরে রক্ত না টক টক করে উঠছে, আর বিলম্ব নয় উজির সাহেব, আপনি মৃত্যু জলা প্রস্তুত হয়ে যান। শোনো মারুপান, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি এক শর্তে। বলুন, বলুন কি শর্তে? শোনো আমার এই প্রাণ। পৃথিবীর যত বড়ই শর্ত হোক না কেন, আমার পিতার প্রাণ বাঁচাতে আমার এই দেহের এতটুকু রক্ত দিয়ে হলো আমার পিতার প্রাণ আমি রক্ষা করব। বলুন, মারুপান, বলুন। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, তাই তো বিধির বিধান মোতাবেক আমার একমাত্র সন্তান 12 দিনের শিশু রহিম বাদশার সহিত যদি তুমি সজীব মারা যাও, তবে তোমার মুক্তি। না না, না রে মা, না, কবুল বলিস না। তোর ওই হতভাগা পিতার প্রাণের জন্য তোর সুন্দর জীবনটা নষ্ট করে দিন না মা, কবুল বলিস না। ভাইউজি, ভাইউজি, বলো মা তুমি রাজি? বলিস না মা, রাজি? বলিস না মা। বলো তুমি রাজি? বলো তুমি রাজি? বলো তুমি, বলো তুমি রাজি? বলো তুমি রাজি? খোদা, খোদা, আমি কি করব আমাকে বলুন। মানে মানে মারুপান, মারুপান, আমি বাদশালী কাপড় তোমার হাত